আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর তৈরি করা খুবই সহজ স্ট্রবেরি বানানা স্মুদি। ইফতারের আগে হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে আপনারাও চাইলে এই মজাদার স্মুদিটা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। সারাদিন রোজা রাখার পরে এমন একটা রিফ্রেশিং ড্রিঙ্ক আপনাকে সতেজ করে তুলতে পারে এক নিমিষেই। এই স্মুদিটি যতটাই সুন্দর দেখতে, টেস্টেও কিন্তু কোনো অংশেই কম নয়। ইফতারে সবসময় একই ধরনের শরবত না খেয়ে একবার এই স্ট্রবেরি বানানা স্মুদিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো স্মুদি তৈরি করার জন্য ফার্স্টে আমার লাগছে স্ট্রবেরি। আমি এখানে ফ্রেশ স্ট্রবেরি নিয়েছি 200 গ্রামের মতো। এখন স্ট্রবেরির যেই পাতাটা থাকে সেটাকে ফেলে দিচ্ছি, তারপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে নিব। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, তবে কেটে নিলে খুব সহজেই ব্লেন্ড হয়ে যাবে। আমার সবগুলো স্ট্রবেরি কেটে নেওয়া হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। স্মুদি তৈরি করার জন্য আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে নেওয়া স্ট্রবেরি, তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড জাল করে রাখা ঘন ঠান্ডা দুধ। আপনারা চাইলে এখানে বরফটাও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি ঠান্ডা দুধ দিচ্ছি তো আমি আজকে আর বরফটা দিব না। তারপর দিয়ে দিচ্ছি মধু। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মধু ব্যবহার করেছি। আপনারা চাইলে এর পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে স্মুদিটা অনেক বেশি ক্রিমি আর রিচ ফ্লেভার আসবে। তারপর দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের কলাগুলোকেও ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে দিচ্ছি। এখন খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিলে স্মুদিটা তৈরি হয়ে যাবে। স্মুদিটা তৈরি হয়ে গেছে, এখন আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। স্মুদিটা কতটাই স্মুথ হয়েছে আর কতটাই ক্রিমি টেক্সচার লুক দিচ্ছে। ডেকোরেশনের জন্য আমি আসলে একটা স্ট্রবেরি সাইড দিয়ে কেটে গ্লাসের সাইডে দিয়ে দিচ্ছি, আর উপর থেকে কিছু কুচি করে রাখা স্ট্রবেরি দিয়ে দিচ্ছি। স্ট্রবেরিটা যে খেতেটা কতটাই মজা হয়েছিল সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। শুধু ইফতার টেবিলে না, আপনারা চাইলে যে কোনো ধরনের প্রোগ্রামে এই স্মুদিটা তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সকলেই খুব মজা করে খাবে। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।